ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতায় আমার সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছে শ্রাবন্তী বিশ্বাস। ওর কবিতার আবেগময় মুহূর্ত যেটা সত্যি আমাকেও ভীষণভাবে নাড়া দিল। আর সেই সঙ্গে তো আমাদের এগিয়ে চলতে হবে, আসলে কোথাও গিয়ে সময় থেমে থাকে না। তো সেই চলতে চলতে আপনাদের জানিয়ে দিই, কথা ও কবিতায় আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান এবং কবিতা আবৃত্তি অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ফিরে আসা শ্রাবন্তীর কাছে, পরবর্তী কবিতায় সরাসরি যাই, তারপরে আবার বাকি পথ তোমার সঙ্গে, তোমার কিছু অনুভূতি আবার নিশ্চয়ই শুনবো। কি শোনাবে এবার? কবি জয় গোস্বামীর লেখা খুব বিখ্যাত কবিতা মালতী বালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনে বাসি তমালে তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপরে বসে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা জোছনা এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। যাক, আমরা একটা চেনা কবিতা একটু অন্যরকম ভাবে শুনলাম শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তীর পছন্দের কবি যদি মনে হয়, মানে সকলেই তো যার যার নিজের মতন করে একেবারে বটবৃক্ষ, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কবির কবিতা বলতে পছন্দ করা, ভালো লাগা, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়া বা আকৃষ্ট হওয়া, কোন কোন কবি? সুভা দাশগুপ্ত, জয় গোস্বামী। আসলে আমি বাস্তবধর্মী কবিতাগুলো বেশি ভালোবাসি এবং চেষ্টা করি কবিতাটা যখন করি সেই চরিত্রের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেওয়ার। আচ্ছা, এবারে কি শোনাবে বলো? এবারে একটা খুব ভালো, মানে সবার কাছে খুব নামকরা একটা কবিতা, যেটা আমাদের অনেক অনুপ্রেরণারও, সেটা কবি মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক, মায়ের ছিল না অক্ষরে জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছি ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে
গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমানে ভেঙে পড়ে তারে দুদ্দার, মহাকাশচারী হবেই বটে কি দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মিথা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কবিতাময় আড্ডা মঙ্গলবারের সন্ধ্যা নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি আবারও এক্ষুনি।